আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বাড়িতে থেকে নিয়মিত পড়াশোনা করছো। তোমরা যদি আমার গত পোস্টটি পেয়ে থাকো, সেখানে আমি প্যাসেজ ন্যারেশনের কিছু রুলস দিয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে একটি প্যাসেজ ন্যারেশন বুঝিয়ে দিব। চলো শুরু করা যাক। প্যাসেজ ন্যারেশনের প্রথম নিয়মটি হচ্ছে, প্রথমে সম্পূর্ণ প্যাসেজটি ভালো করে পড়ে স্পিকার এবং পার্সন স্পোকেন টু বুঝে নিতে হবে, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট বুঝে নিতে হবে। কারণ সব ন্যারেশনের ক্ষেত্রে, সব প্যাসেজের ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্ট স্পষ্টভাবে দেয়া থাকে না। আসো আমরা আগে প্রথমে প্যাসেজটি পড়ে নিই। দ্য টিচার সেড টু দ্য বয়, ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি? The boy said, "Yes, sir, I think so." "Then learn to be honest from your boyhood," said the teacher. "Thank you, sir," said the boy. আমরা প্যাসেজটা পড়ে নিলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের বক্তা হচ্ছে দি টিচার এবং শ্রোতা বা অবজেক্ট হচ্ছে দি বয়। প্রথম বাক্যটি একটি ইন্টারোগেটিভ বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তবে আমরা জানি ন্যারেশন চেঞ্জ করার পর ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে না, এক্সক্লামেটরি, অপারেটিভ, ইম্পারেটিভ কিছুই থাকবে না, সবটাই হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে। সবটাই অ্যাসার্টিভ সেন্টেন্সে আমাদেরকে কনভার্ট করে নিতে হবে। তো প্রথম বাক্যটা দেখো, দ্য টিচার সেড টু দ্য বয়, ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি? আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেড ভার্বটা চেঞ্জ হয়ে সাধারণত আস্কড হয়। সেক্ষেত্রে আমাদেরকে সেডের পরিবর্তে আস্কড লিখতে হবে এবং টু উঠে যাবে। আমরা শুরু করি, দ্য টিচার আস্কড দ্য বয়। এখন আসো, ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় দুটি জিনিস দিয়ে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব এবং অন্যটি হচ্ছে WH ওয়ার্ড। অক্সিলারি ভার্ব দিয়ে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটি শুরু হয় তাহলে এর পরিবর্তে কমা উঠে বসবে ইফ, আর WH ওয়ার্ড দিয়ে যদি শুরু হয় তাহলে ওই WH ওয়ার্ডটি বসাতে হবে। এখানে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, ডু দিয়ে শুরু হয়েছে, তাই আমরা কমা তুলে, আমরা ইনভার্টেড কমাটা তুলে এখানে লিখব ইফ। সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ সেকেন্ড পারসন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে দি বয়, দি বয়ের প্রোনাউন হি আমি এখানে লিখেছি, ব্র্যাকেটে লিখেছি বি, বি মানে বয়। তোমরা ভালো করে লক্ষ্য করো, এটা একটু মনোযোগ দিয়ে সাবধানতার সাথে করতে হবে। ফার্স্ট পারসন চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পারসন চেঞ্জ হবে অবজেক্ট অনুযায়ী, এবং থার্ড পারসন কোনো চেঞ্জ হবে না। তো আমি ইউর পরিবর্তে লিখলাম হি। এই বাক্যটি আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, আমাকে এটা পাস্ট ইনডিফিনিটে নিতে হবে, যেহেতু রিপোর্টিং ভার্বে আছে পাস্ট টেন্স, সেড পাস্ট টেন্স। রিপোর্টিং ভার্বের টেন্স অনুযায়ী রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তিত হয়। থিঙ্কের পাস্ট টেন্স হচ্ছে থট। ডু ইউ থিঙ্ক, ইফ হি থট। ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি? এখানে একটি কথা বলতে হবে, যদিও আমাদের এই সেন্টেন্সটিকে পাস্ট টেন্সে নিতে হবে, কিন্তু রিপোর্টেড স্পিচটি যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, অর্থাৎ চিরন্তন সত্য হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু টেন্সের পরিবর্তন হবে না। কারণ আমরা জানি চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ অলওয়েজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এটা কখনোই পাস্ট টেন্স হবে না। তাই আমাকে এই ইজটা পরিবর্তন করতে আমি পারবো না, এটাকে আমার প্রেজেন্ট টেন্সই রাখতে হবে, কারণ এটা কখনোই পাস্ট টেন্স হবে না। ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি? ইফ হি থট দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অবশ্যই প্রশ্নবোধকটি উঠে এখানে একটি ফুল স্টপ বসবে। দি বয় সেড, ইয়েস স্যার, আই থিঙ্ক সো। এখানে দুটি বাক্য আছে, একটি হচ্ছে ইয়েস স্যার, অন্যটি হচ্ছে আই থিঙ্ক সো। মাঝখানে ফুল স্টপ আছে, যেহেতু দুটি বাক্যকে আমাদেরকে আলাদা করে করতে হবে। দি বয় সেড, ইয়েস স্যার। যদি রিপোর্টেড স্পিচে ইয়েস থাকে সেক্ষেত্রে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ লিখতে হয়, এবং স্যার থাকলে রেসপেক্টফুল্লি কথাটা উল্লেখ করতে হয়। তো আমরা লিখব, দি বয় রেসপেক্টফুল্লি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। দি বয় রেসপেক্টফুল্লি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। আর এরপরে তার বাক্যটি আমরা যুক্ত করব আই থিঙ্ক সো অ্যান্ড সেড দ্যাট। যেহেতু তারপরে আরও কথা আছে, তা আমাকে বলতে হবে দি বয় রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট হি থট সো। থিঙ্কের পাস্ট টেন্স থট, হি থট সো। দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড, সেড দ্য টিচার। পরের বাক্যটি আবার টিচারের বাক্য, দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড।
দেন কথাটা ছিল কমার ভেতরে। আমরা সুন্দরের জন্য, শ্রুতি মধুর হওয়ার জন্য দেন কথাটিকে প্রথমে লিখে নিলাম। দেন দ্য টিচার অ্যাডভাইস দ্য বয় লার্ন টু বি অনেস্ট। এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্বটি তার অর্থ অনুযায়ী অ্যাডভাইসড, প্রপোজড ইত্যাদি হয়ে থাকে। তো এটা শিক্ষকের পরামর্শ, তাই আমরা এখানে অ্যাডভাইস লিখব। দেন দ্য টিচার অ্যাডভাইস দ্য বয় টু লার্ন টু বি অনেস্ট ফ্রম হিজ বয়হুড। ইয়োর বয়হুড, তার পরিবর্তে আমরা লিখেছি হিজ বয়হুড। যেহেতু আমি আগেই বলেছি সেকেন্ড পারসন চেঞ্জ হয় অবজেক্ট অনুযায়ী, এখানে অবজেক্ট দি বয়, তাই এখানে হিজ বয়হুড হবে। থ্যাংক ইউ স্যার সেড দ্য বয়। দ্য বয় থ্যাংক দ্য টিচার উইথ রেসপেক্ট। থ্যাংক ইউ স্যার, স্যার কথাটা থাকাতে আমাকে এখানে উইথ রেসপেক্ট কথাটি আনতে হবে। দি বয় থ্যাংক দ্য টিচার উইথ রেসপেক্ট। আশা করি তোমরা প্যাসেজটি বুঝতে পেরেছো। তোমাদেরকে কিন্তু অনেক প্র্যাকটিস করতে হবে। আর আমার ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর প্লিজ ইনফর্ম মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সেফ থাকো।